এখন কমে গেছে। তবে আজ থেকে 30-40 বছর বা 20-25-30 বছর আগে গ্রামে গ্রামে বাউল গান, জারি গান, যাত্রা পালার একটা জমজমাট আসর আছে না নাই? ছিল। এই বিষয়টা এখনো কিছু কিছু জায়গায় আছে। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে মানিকগঞ্জ, পুরা বাউলের কারখানা। ওখান থেকে বাউল উৎপত্তি হয়। আর এই বাউল শিল্পীরা যা বলে সব কোরআনের অপব্যাখ্যা, ইসলামের অপব্যাখ্যা। নাউজুবিল্লাহ। আমি শুনলাম এক বাউল শিল্পী আবুল সরকার, সে বলছে যে আল্লাহ যে কোন জায়গায় কি কয়, আল্লাহর কথা রাগা মাথা কিছুই বুঝি না। নাউজুবিল্লাহ। আরো বাজে ভাষায় সে এমন কথা বলছে যে কথাগুলো আমি আমার আল্লাহর সামনে উচ্চারণ পর্যন্ত করতে পারলাম না। আল্লাহ তাআলাকে ছোট করে গালি দিয়ে হেয় করে কথা বলছে যে আল্লাহর কি বুদ্ধি শুদ্ধি নাই, কই কি কয় নিজেও বুঝে না, আমরাও বুঝি না। নাউজুবিল্লাহ। আল্লাহর সামনে কি এ সমস্ত কথা বললে ঈমান থাকবে? কি বলেন, ঈমান থাকবে? প্রশাসন তাকে গ্রেফতার করল, কারণ ধর্ম অবমাননার মামলা হয়েছে, প্রশাসন গ্রেফতার করেছে। আর মিডিয়া পাড়ায় হইচই উঠে গেছে। হ্যাঁ, বাউলদের কণ্ঠ চেপে ধরা হচ্ছে। বাউলদের কণ্ঠ চেপে ধরা মানে বাংলাদেশের কণ্ঠ চেপে ধরা। মিডিয়াতে এমন কিছু হলুদ সাংবাদিক আছে, ইসলামকে আপনি জবাই করে দেন, একটা কথাও বলবে না, আর ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবে তারা হিরো বানায় রাখবে। এমন সাংবাদিক আছে না নাই? 5ই আগস্টের পরে আমাদের ব্যর্থতা হচ্ছে, আমরা নতুন করে ইসলামিক টিভি নয়া দিগন্তকে আর সামনে আনতে পারলাম না, দিগন্ত টিভিকে সামনে আনতে পারলাম না, ইসলামিক টিভিকে সামনে আনতে পারলাম না। এখনো পর্যন্ত এই দেশের মুসলমানদের মিডিয়ার দিকে যথেষ্ট দুর্বলতা আছে, এখনো পর্যন্ত আছে, যেটা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার মধ্যে অনেক বড় বাধা। মিডিয়া যদি হাতে না থাকে আপনি পৃথিবী কন্ট্রোল করতে পারবেন না। গোটা পৃথিবী কন্ট্রোল করে ইহুদিরা, কারণ মিডিয়া আছে ইহুদিদের হাতে। এই বাউল সরকার, এই বাউল আবুল সরকার আল্লাহ তাআলার সামনে বেয়াদবি করেছে। আল্লাহর কথা নাকি কোনো আগা মাথা ঠিক নাই, এমন জঘন্য কথা আল্লাহর সামনে সে বলেছে। তার যদি বিচার হয় আমরা তাতে খুশি না বেজার? তার যদি বিচার হয় আমরা তাতে খুশি না বেজার? আমার মুসলমান ভাইরা, আমাদেরকে একটা